স্টাইলটা এই দেখেন, লাচ্চা সেমাই। তো দেখতে ইয়াম্মি কালার দেখেন, টেস্ট। আপনি যদি বিরিয়ানি খান আর বিরিয়ানিতে যদি মাংসের পরিমাণ না থাকে, তাহলে ওই বিরিয়ানি খাওয়ার কোনো অর্থ নাই। আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাস থেকে এবং দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে একটি মসজিদে ঈদের সালাত আদায় করার জন্য। নামাজ শেষে এই ভিডিওতে দেখতে পারবেন আমার হোমমেড নিজের হাতের তৈরি বিরিয়ানির রিভিউ। ফুল ভিডিওতে দেখতে হলে ভিডিওটির সাথেই থাকুন। আর যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন নামাজ শেষ করি, তারপরে পুরো ব্লগ দেখাবে ইনশাআল্লাহ। শেষে মুসল্লিরা বের হচ্ছে, ঈদের নামাজ পড়া শেষ হয়ে গেল। নামাজ শেষে বাসায় যাওয়ার পালা। আর ওয়েট করতে পারতেছি না বিরিয়ানি খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি একদম অথেন্টিক বাংলাদেশের যে বিফ বিরিয়ানিটা আছে না, সেম কাচ্চি বিরিয়ানির মতোই, মানে খুবই স্মেলি। যখন রান্না হয়েছে খুবই ভালো লাগছে, এটার স্মেলটা খুবই অসাধারণ ছিল। নামাজ শেষে বাসায় চলে আসছি, আর এখন রিভিউ করব নিজের হাতে বানানো বিরিয়ানি আর সেমাই। প্রবাসে বসে দেশীয় খাবারের স্বাদ দেখতে থাকুন। দেখেন, বানানো হয়েছে বিফ বিরিয়ানি, আর এটা হচ্ছে চিনি গুঁড়া চাউল। তো দেখতে ইয়াম্মি কালার দেখেন, টেস্ট করে বোঝা যাবে। আর কোল্ড ড্রিঙ্কস আছে। আর এটা লাচ্চা সিমাই, দেখেন লাচ্চা সিমাইয়ের স্টাইলটা এই দেখেন, লাচ্চা সিমাই। ইয়া, স্মেল খুব সুন্দর। আর এই তো দেখেন সালাদের আইটেম। সো আমাদের দেশি আইটেম আপাতত দুইটা আইটেমই টেস্ট করব। আর আমার মাথায় যে টুপিটা দেখছেন না, এটা মালয়েশিয়ানদের টুপি। আর ঈদের টাইমে পরে এই টুপিটা। ইয়ার, সেমাই থেকে দুধের যে গ্রানটা, খুব সুন্দর একটা গ্রান আসে, মাশাআল্লাহ। দেখেন, বিসমিল্লাহ। হুম, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। এটা দুধের পরিমাণটা বেশি, ঘি দেওয়া ভাজা, ঠান্ডা মিষ্টি, মিষ্টিটা ব্যালেন্স করা হয়। আর আজকে প্রচুর রোদ, বাইরে নামাজ পড়ছি, গরমে শেষ। নর্মালি ঈদের দিন বৃষ্টি হয় প্রচুর, গত বছর প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আজকে বৃষ্টি হয় নাই। আহ, দেশীয় স্বাদ, আউটস্ট্যান্ডিং।
আপনি যাই বলেন, ঈদের দিন সকালে যদি সেমাই না হয় তাহলে ঈদ ঈদ মনে হয় না। সেমাইটা ঘি দিয়ে ভাজার কারণে এটা কিছুটা হার্ড, এবং এটার আহ, দুধ দুধটা অনেক সুন্দর করে কুক করা হয়েছে, দুধের কালারটা ব্রাউন হয়ে গেছে। সেমাইটা হয়ে গেছে, এখন ট্রাই করব বিরিয়ানিটা। বিরিয়ানিটা দেখি কেমন হয়। বিরিয়ানির গ্রান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিরিয়ানিটা রান্না করতে অলমোস্ট 5 ঘন্টা লাগছে। এই বিফটা দমে রান্না করা হয়েছে, একদম স্লো আছে। আর রেসিপি নেওয়া হয়েছে ইউটিউব থেকে। এটা লুকটা কত সুন্দর, ইয়াম্মি গর্জিয়াস লুক। আর ঈদের দিন বিরিয়ানি হবে না, এটা তো হইতেই পারে না। সালাদ অ্যাড করি, কি সুন্দরভাবে চপিং করা আছে, লেবু। আহ প্রথমে একটু টেস্ট করে দেখি, খালি বিরিয়ানি, মাংস ছাড়া, বিসমিল্লাহ। আহ অসাধারণ, এটা ঘ্রাণটা। আর দেখেন মাংস কত সুন্দরভাবে টেন্ডার হয়েছে, দেখেন কত সুন্দরভাবে। আর আপনার বাসায় কি রান্না হয়েছে, কমেন্টস করে জানান। আহ মূলত মালয়েশিয়াতে ফ্রেশ মাংস অ্যাভেলেবেল না, কিন্তু ঈদ উপলক্ষে এখানে পাওয়া যায়। কারণ নর্মালি ফ্রোজেন মাংসই থাকে, ফ্রোজেন মাংসের বিরিয়ানি ভালো লাগে না, অস্থির টেস্ট, অস্থির। হ্যাঁ, খুলে দেয়, কত সুন্দর। পারফেক্ট কুক কুক হয়েছে। এটা ঝাল, মশলা, মাংসের পরিমাণ একদম পারফেক্ট, এই জন্য হোমমেড, হোমমেডে। আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, কমেন্টস করে জানান। আর ঈদ ঈদ কেমন কাটলো আপনাদের সেটাও জানাবেন। আউটস্ট্যান্ডিং টেস্ট, আউটস্ট্যান্ডিং। আর আপনাদের সবাইকে দাওয়াত বিরিয়ানি খাওয়ার জন্য। হুম, একদম খুলে দেয়। আপনি যদি বিরিয়ানি খান আর বিরিয়ানিতে যদি মাংসের পরিমাণ না থাকে, তাহলে ওই বিরিয়ানি খাওয়ার কোনো অর্থ নাই। একদম দেখুন, ঝুরা মাংসের মতো হয়ে গেছে। এত ভালো লাগছে, আমার আরো নিতে হবে। আহ পুরান ঢাকার ফ্লেভার পাচ্ছি, পুরান ঢাকার বিরিয়ানির ফ্লেভারটা পাচ্ছি। হুম, লেবু দিয়ে দেখেন। হুম, সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। যারা ভিডিও দেখতেছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ফ্যামিলির সাথে ঈদ এনজয় করেন।
আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো ভিডিও কাছে এই পর্যন্ত। অনেক গরম আজকে মালয়েশিয়াতে, প্রচুর গরম আজকে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।